আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর একটি কবিতা ১৮ বছর বয়স। এই কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে শিশু কবি বলা হয়। কারণ তিনি অল্প বয়সে মারা যান। মাত্র ২১ বছর বয়সে মারা যান। এজন্য মূলত তাকে শিশু কবি বলা হয়। আর ১৮ বছর বয়স কবিতাটির মূল যেই পটভূমি বা উপজীব্য যে বিষয় সেটা হচ্ছে মূলত ১৮ বছর বয়স যেই সমস্ত মানুষ, সেই মানুষদের জীবনে যে ইতিবাচক, নেতিবাচক যেই দিকগুলো আছে সেগুলা নিয়েই মূলত এখানে আলোচনা করা হয়। এই কবিতায় মোট ৮ টা স্তবক আমরা পাবো। ৮ টা স্তবকের ভিতরে ১ম ৩ যে স্তবক বা স্ট্যানজা সেটাকে তিনি হচ্ছে এই ১৮ বছর বয়সের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছেন এবং পরের ৩ টা নিয়ে মানে ৪, ৫, ৬ এই ৩ টা স্তবক নিয়ে হচ্ছে কবি ১৮ বছর বয়সের মানুষদের যেই নেতিবাচক দিকগুলো আছে সেগুলো আলোচনা করেছেন এবং সর্বশেষ যেই ২ স্ট্যানজা সেই ২ স্ট্যানজায় কবি হচ্ছে ১৮ বছর বয়সের মানুষদের কাছ থেকে কিছু প্রত্যাশা করেছেন। তো ১৮ বছর বয়সটা একটা হচ্ছে গিয়ে আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট, হ্যাঁ? এই বয়সে আমরা যেটা করি মূলত আমরা হচ্ছে গিয়ে পরনির্ভরশীলতা এটা আমরা পরিহার করা শুরু করি। বিভিন্ন বিগ ডিসিশন আমরা এই বয়সে নেওয়া শুরু করি। এরপর আমরা হচ্ছে গিয়ে বয়স সন্ধিকালীন যে একটা বড় পরিবর্তন আমরা এই বয়সে যৌবনে পদার্পণ করি। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি ১৮ বছর বয়স থেকেই কি ঘটা শুরু করে। তো আর অন্য কথা না বলে আমরা কবিতাটা শুরু করি। দেখুন, ১৮ বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তোলবার যুগে। এই যে দুঃসহ মানে হচ্ছে গিয়া দুঃসাহসী বলতেছে ১৮ বছর বয়সে যে সমস্ত মানুষ তারা হচ্ছে গিয়া কি দুঃসাহসী। দুঃসাহসী কেন? কারণ তারা স্পর্ধায় নাই। তারা হচ্ছে মাথা তোলবার ঝুঁকি। মানে তারা নিজেরা হচ্ছে গিয়া পরনির্ভরশীলতা পরিহার করে এরা কি করবে এই বছর স্বাবলম্বী হওয়ার চেষ্টা। মানে স্বাবলম্বী হওয়ার যে রিস্ক, ঝুঁকি সেটা হচ্ছে গিয়ে তারাই ১৮ বছর বয়স থেকে নেওয়া শুরু করে। পরনির্ভরশীলতা পরিহার করে নিজের স্বাবলম্বী হওয়ার যেই চেষ্টা সেটা হচ্ছে কি করে ১৮ বছর বয়স থেকে নেওয়া শুরু করে। এজন্য বলতেছে ১৮ বছর বয়স কি দুঃসহ মানে কি দুঃসাহসী। দুঃসাহসী একটা দিন হচ্ছে গিয়ে অন্যের উপর ডিপেন্ডেবল থাকি, বাবা-মার উপর, ভাইদের উপর। এখন সেটা সেই অন্যের উপর যে নির্ভরশীলতা সেটা পরিহার করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা শুরু করে ১৮ বছর বয়স থেকেই। ১৮ বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। বলতেছে এই ১৮ বছর বয়সী কি হয়? অহরহ, অহরহ মানে সচরাচর। মানে এই বয়সে সবচাইতে বেশি মানে কি উকি দেয়? মানুষের জীবনে বিভিন্ন স্বপ্ন উকি দেয়। যে এই বয়সে মূলত আমরা অনেক সময় সেট করি যে আমি কি হব? মানে যেহেতু আমি বললাম এটা একটা মাইলস্টোন এই মানে টার্নিং পয়েন্ট এখানে। এই টার্নিং পয়েন্টে আসার পরেই আমরা মূলত অনেকে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি যে কে পুলিশ হবে, কে ডাক্তার হবে, কে হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ? কে শিক্ষক হবে। তো এই সময়টা আসে মানুষের কি করে? এই সময় আসার পরে উপনীত হওয়ার পর মানুষের জীবনে বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন কি করে? স্বপ্ন উকি দেয় যে আমি কি হব, কি না হব। দুঃসাহসী যে স্বপ্ন তখন হচ্ছে গিয়ে এই দুঃসাহসী স্বপ্নগুলো তরুণদের ভিতরে এই বয়সেই দেখা দেয়। স্বপ্ন উকি দেয়। ১৮ বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাঁচর বাঁধা। অর্থাৎ ১৮ বছর বয়সের যে সমস্ত মানুষ তারা কি করে? তাদের মনে কোনো ভয় নাই। তারা পদাঘাতে মানে পায়ের আঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। পাথর বাঁধা বলতে পাথর সম বাঁধা। মানে তারা হচ্ছে গিয়ে এই বয়সে এসে কি করে? তাদের যেই জীবনে সামনে এগিয়ে চলার পথে যত ধরনের বাধা, বিপত্তি, প্রতিকূলতা আছে সবকিছুকে তারা ভেঙে মুচড়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। মানে এই বয়সে তারা কোথাও কি করে না? মানে থেমে থাকে না। যত বাধা বিপত্তি আসুক না কেন তাদের সামনে অগ্রসর হওয়ার পথে সেই সব বাধা বিপত্তিকে তারা কি করে? মানে বুড়ো আঙ্গুলে দেখিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলে। এরপরে বলতেছে, "এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়।" মানে এই বয়সে কেউ কারো কাছে মাথা নত করে না। কারো কাছে হচ্ছে গিয়ে আপনার কি করে না? অ অবিচল সবসময় তাদের মনে একটা অবিচল মনোভাব থাকে। মানে ডোন্ট কেয়ার ভাব। আপনি হচ্ছে গিয়ে মানে কিছু একটা করতে গেলে মানে কেউ বাধা দিল, তার কথা শুনে হচ্ছে গিয়ে থেমে গেল। ব্যাপারটা এরকম না। এই বয়সে সেগুলা ঘটে না। বরঞ্চ এই বয়সে হচ্ছে গিয়া কে কি বলল, কে থ্রেট দিল এগুলা সবকিছু উপেক্ষা করে মানে সামনে এগিয়ে চলে। ১৮ বছর বয়স জানে না কাদা। এই বয়সে মানে শিশুবেলায় যেটা হয় শৈশবকালে আমাদেরকে কেউ যদি মারে বা কেউ যদি রাগারাগি করে আমরা হচ্ছে কান্না করি। কিন্তু এই বয়সে এসে সেটা হয় না। যদি পরাজিত হয় বা কেউ যদি আমাদের মানে অন্যায়ভাবে কিছু বলে তখন হচ্ছে এই যে কান্না করতে বাসায় চলে যাবে বরঞ্চ এই বয়সে এসে সেটা হয় না। মানে অথবা কোনো জায়গায় যদি পরাজিত বরণ করে সেখানে কান্না করে না। বরঞ্চ সেই পরাজিত বরণ করার ফলে সেখান থেকে পুনরায়
শক্তি সঞ্চার করা শুরু করে। সেই শক্তি সঞ্চার করে সে সামনের দিকে কি করে? এগিয়ে চলে। এই বয়স জানে রক্তদানের পুণ্য। এই বয়স বলতে এই ১৮ বছর বয়সের যে মানুষ, এই মানুষরা জানে যে রক্তদানের পুণ্য। এখানে রক্তদানের পুণ্য বলতে ২ টা বিষয় আছে। এই যে আমরা হচ্ছে গিয়ে দেখেন ডাক্তারদের কাছে আমরা যখন অন্য মানুষকে যখন রক্ত দিতে যাই, তখন বলে যে ১৮ বছর বয়স হয়েছে কিনা, ৪৮ কেজি ওজন আছে কিনা। তো এই যে ১৮ বছর বয়স হওয়ার আগে কিন্তু রক্ত মানে ইউজুয়ালি লিগ্যালি কি করে না? নেয় না। তো এই বয়স জানে রক্তদানের পুণ্য, রক্তদান করলে যে একটা যে মহৎ কাজ, এটা তারা এই বয়সে এসে জানে এবং এই বয়সে এসে রক্ত দেওয়া শুরু করে। কিন্তু এখানে সেই রক্ত দেওয়া না যে রোগী অসুস্থ হলে রক্ত দেবে সেটার জন্যই না। বরঞ্চ এখানে এই যে এই বয়সের এসে ওরা রক্তদানের পুণ্য, রক্ত যে দেশের জন্য রক্ত দেওয়া, ইসলামের জন্য রক্ত দেওয়া, হ্যাঁ? আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দেওয়া, এটা যে একটা মহৎ কাজ। এইটা হচ্ছে গিয়ে তারা কি করে? এই বয়সের মানুষ এসে জানে। মানে মানব জাতির কল্যাণের জন্য যে রক্তদান করা সেটা হচ্ছে গিয়ে এখানে মিন করছে। এখানে যে শুধু ওই রোগী অসুস্থ হলে রক্ত দেওয়া সেটা না। এই প্রয়োজনে যে আমার নিজের জীবন দিতে হয়, নিজের শরীর থেকে রক্ত দিতে হয় সেটাও দিবে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই বয়সের মানুষ কি করে? এরা হচ্ছে গিয়ে চঞ্চল প্রকৃতির হয়। হ্যাঁ? কোথাও হচ্ছে গিয়ে তারা আলস্য জীবন কি করে না তারা কাটায় না। বরঞ্চ তারা সবসময় কি করে? গতিশীল জীবন তারা হচ্ছে গিয়ে যাপন করে। প্রাণ দেওয়া নেওয়া জুড়িটা থাকে না শূন্য। শপে আত্মাকে শপথের কোলাহলে। প্রাণ দেওয়া না যুদ্ধটা থাকে না শূন্য বলতে, যদি কোনো সময় এরকম হয় যে মানব মুক্তির জন্য নিজের প্রাণ দেওয়া লাগবে, তাহলে দিবে। যদি মানব মুক্তির জন্য নিজে অন্য কারো প্রাণ নিতে হয় তাহলেও নেবে। ধরুন এরকম হলো আমার দেশের সাথে কারো দেশের যুদ্ধ বাজলো। তখন আমরা কি করি? অন্য দেশের যারা শত্রুপক্ষ তাদের থেকে আমরা যারে পাই তারই কি করব? হত্যা করে ফেলবো। বা কোনো যদি সন্ত্রাস, কোনো জঙ্গি যে হচ্ছে গিয়ে দেশে অশৃঙ্খলা তৈরি করতেছে, তাকে আমরা কি করব? যদিও এটা আইনিগত লিগাল না। কিন্তু এমন যদি সিচুয়েশন হয় যে ওরে পুলিশে বা আইনের হাতে সোপর্দ করার সুযোগ নেয়, তখন তো ওরে হত্যা করে ফেলবে, তাই না? এটাই বলতেছে প্রাণ দেওয়া না যুজিরা থাকে না শূন্য। মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য প্রয়োজনে নিজের জীবনও দিতে পারে যেমন অন্যের জীবনে কি করতে পারে? নিতে পারে। শপে আত্মাকে শপথের কোলাহলে। এই বয়সের মানুষ হচ্ছে গিয়া নতুন একটা পৃথিবী গড়ার জন্য, নতুন একটা দেশ গড়ার জন্য, পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য নিজেকে সঁপে দেয়, নিজেকে উৎসর্গ করে দেয়। তাহলে এই যে আমরা যে ৩ টা স্তবক নিয়ে আলোচনা করলাম, এই ৩ টা স্তবক হচ্ছে গিয়ে এই ১৮ বছর বয়সের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছে। এখন যে ৩ টা স্তবক নিয়ে আলোচনা করব, এই ৩ টা স্তবক হচ্ছে ১৮ বছর বয়সের যে নেতিবাচক যে দিকগুলো আছে, সেই দিকগুলো নিয়ে এখানে কি করবে? এখানে আলোচনা করবে। ১৮ বছর বয়স ভয়ংকর। বলতেছে এই সময়টা ১৮ বছর বয়সটা কি একটা ভয়ংকর মানে একটু ক্রুশাল টাইম। কারণ কি? তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সে পরিণতি হওয়ার পর দেখে যে আমাদের চারপাশে বিভিন্ন যে অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন এগুলা দেখে আমাদের মনে হচ্ছে তখন কি? খুব জন্মায়। হ্যাঁ? তখন আমরা হচ্ছে গিয়ে কষ্ট ফিল করা শুরু করি। যে চারপাশে মানুষ যারা হচ্ছে গিয়ে শোষিত তাদের কষ্ট দেখে, তাদের প্রতি নির্যাতন দেখে আমাদের কি হয় তখন? আমাদের ভিতরে একটা ক্ষুব্ধ একটা রাগ জেগে ওঠে। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে কি হয়? তীব্র অনুভূতি ও প্রতিক্রিয়াশীল মন থাকে। মানে এই বয়সে হচ্ছে গিয়ে প্রাণ কোনো স্থির না, একটা চঞ্চল টাইপের হয়ে থাকে। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। কত মন্ত্রণা বলতে এখানে পরামর্শকে বোঝাচ্ছে। কত মন্ত্রণা। এখন দেখুন আপনি যার সাথে চলাফেরা করতেছেন, সে যদি ভালো হয় তাহলে আপনার কানে ভালো পরামর্শ, ভালো যুক্তি আসবে। আপনি যার সাথে চলাফেরা করতেছেন সে যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার কানে খারাপ পরামর্শ, খারাপ যুক্তি এগুলো আসবে। সো বিভিন্ন রকমের মন্ত্রণা এই বয়সে কি করে? আমাদের কানে আসে। এমনকি পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব বিভিন্ন একেকদিন একেকটা বলে যে, "এইটা করো, ওইটা করো, এটা করলে ভালো হবে, ওটা করলে খারাপ হবে।" তো বিভিন্ন দল বিভিন্ন পরামর্শ আমাদের কি করে থাকে? দিয়ে থাকে এই ১৮ বছর বয়সে উপনীত হওয়ার পর। ১৮ বছর বয়স যে দুর্বার মানে যাকে দমন করা যায় না। বলতেছে ১৮ বছর বয়সের যে সমস্ত ছেলে-মেয়ে আছে এদেরকে কি করা যায় না? সহজে কেউ দমন করে রাখতে পারে না। চাইলেই কোনো হুমকি-দামকি দিয়ে কি করে রাখতে পারে না? কোনো জায়গায় দমন করতে পারবে না। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। অর্থাৎ তারা পথে প্রান্তরে বহু ছুটায় বহু তুফান বলতে যখন পথে প্রান্তে তারা চলাফেরা করে, যখন তারা হচ্ছে কোনো অন্যায় দেখে তখন তারা সাথে কি করে? প্রতিবাদ করে। অর্থাৎ এখানে যেটা তিনি বুঝাচ্ছেন যে বৈপ্লবিক কাজের কথা বলতেছেন। এরা একটু বৈপ্লবিক মাইন্ডের হয়ে থাকে। যেখানেই যখন অন্যায় দেখে তখন সেখানে কি করে তারা? প্রতিবাদ করে। দুর্যোগে হাল ঠিকমতো রাখা বার। কিন্তু সমস্যা হলো এই ১৮ বছর বয়সে উপনীত হওয়ার পর যখন হচ্ছে গিয়ে জীবনে
এদের জীবনে মানে আমাদের জীবনে যখন কোনো সংকট দেখা দেয়, হ্যাঁ? কোনো খারাপ সময় উপনীতি হয়, তখন আমরা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা ভুল করে থাকি। আমরা তখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণটা আমাদের কাছে থাকে না। মানে কোন জায়গায় তখন এরকম একটা মানে সিদ্ধান্তহীনতা আমরা ভুগি। তার ফলে এমন একটা সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্তটা আসলে কি হয় না সবসময় সঠিক হয় না। মানে ভুল সিদ্ধান্ত এই বয়সে এসে কি করে হয়? নেওয়া হয়। কখন? যখন গিয়ে সংকটকালীন সময় হয়। ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ। আর সেই ভুল সিদ্ধান্তের কারণেই কি হয়? ভুল সিদ্ধান্তের কারণে এই যে ১৮ বছর যে বয়সের তরুণ তারা তরুণরা সঠিক পথ থেকে বিপথে চলে যায়। মানে অনেক ক্ষতি হয়। ১৮ বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। অবিশ্রান্ত মানে টানা, হ্যাঁ? অবিরাম। এই বয়সে গিয়ে আমাদের মনে বিভিন্ন আঘাত আসে, হ্যাঁ? এরকম আঘাত কিরকম দেখেন যে পরিবার থেকে একটা প্রেশার থাকে, এই ভালো রেজাল্ট হলো না, এই প্রত্যাশা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ফুলফিল হলো না। এরপর বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন একটা কি থাকে? মানে চাহিদা থাকে, একটা প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা ফুলফিল না করতে পারলে বিভিন্ন জন বিভিন্ন কটু কথা বলে। আঘাত যে শুধু যে মানে মায়ের দিয়ে আঘাত দিবে বাট এরকম না। কথার আঘাত সবচাইতে বড় আঘাত। তো এই বয়সে গিয়ে বিভিন্ন কি থাকে? অবিশ্রান্ত আঘাত আসতে থাকে। একে জ্বর হয়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। বলতেছে এর বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে মানে অজস্র ব্যর্থতার কারণে হতাশা প্রকাশ হয় এই বয়সে এসে। মানে অনেকগুলা যখন ব্যর্থতা আমাদেরকে আমরা মানে আমাদের জীবনে নিয়ে নেই, সব দিক থেকে ব্যর্থ। তখন গিয়ে আমাদের মনে একটা হতাশা প্রকাশ পায়। এ বয়স কাঁপে বেদনায় থরথর। মানে সম্ভাব্য বিপদ মোকাবেলার জন্য এই বয়স কি করে? ভয়ে কাঁপতে থাকে। ওই যে এর আগে আমরা দেখছিলাম যে সংকটকালীন সময়ে ভুল সিদ্ধান্ত নেয়। যার ফলে আমাদের সময় কি আমাদের জীবনে সম্ভাব্য কি আসতে পারে? মানে সম্ভাব্য বিপদ আসতে পারে। সেই বিপদ মোকাবেলা করতে গিয়ে এই বয়সের মানে যারা আছে তারা কি করে? ভয়ে কাঁপতে শুরু করে। তো এই ব্যাপারগুলো কি? এই ৩ টা স্থপকের এই ১৮ বছর বয়সে যারা আছে তাদের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেছে। এখন এই যে কবি এই ১৮ বছর বয়স যারা তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে সেটা কি? তবু ১৮ শুনেছি জয়ধ্বনি। এই যে এখন বলতেছে ১৮ বছরের বয়সে যতই নেগেটিভ দিক থাকুক না কেন, নেতিবাচক দিক থাকুক না কেন, তারপরেও কি শুনছি? ১৮ বছর বয়সের যারা ছিল তাদের কি শুনেছি? জয়ধ্বনি শুনেছি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এ বয়স কি করে? প্রতিকূলতা অতিক্রম করে জীবন মূল্যায়ন করতে শিখে। মানে জীবনে চলতে গিয়ে তাদের যে স্বপ্ন লক্ষ্য সেই স্বপ্ন অর্জন করতে গিয়ে যত বাধা বিপত্তি আছে সবকিছুকে অতিক্রম করে তারা কি করে? বেঁচে থাকে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। মানে যখন ক্রান্তিকালীন সময় থাকে তখন কি করবে? এরাই সবার আগে কি করে? এগিয়ে চলে। দেখবেন যখন কোনো প্রতিবাদী মিছিল হয় তখন দেখবেন না সামনের সারিতে এই মানে যুবক যারা এরাই কি করে সামনের সারিতে থাকে। এরপর বিপদ রাস্তাঘাটে কখনো কোথাও যদি কি থাকে, কোনো মানে অ্যাক্সিডেন্ট হয়, দৌড়ে গিয়ে এরা কি করবে? হাসপাতালে নিয়ে যাবে। কোথাও আগুন লাগলে দৌড়ে গিয়ে পানি দেওয়ার মানে আগুন নিভানোর জন্য পানি নিয়ে আসবে। মানে যেকোনো বিপদের মুখে এই ১৮ বছর বয়সের ছেলেপেলেরা কি করে? এগিয়ে আসে। এই বয়স তবু নতুন কিছু তো করে। বলতেছে এই বয়সে যতই নেতিবাচক খারাপ দিক থাকুক না কেন, এ বয়স কি করে? নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এরপর বলতেছে ভীরু ও কাপুরুষ না হওয়ারই উপদেশ। মানে এখানে কি? এই বয়সের কবির মানে উপদেশ এই বয়সের লোক ছেলে-মেয়েদের কাছে যে এই বয়স যেন কি না হয়? ভীরু এবং কাপুরুষ নয়। পথে চলতে এ বয়স যায় না থেমে। এই বয়স কি করে না? তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সে স্বপ্নের পথে চলতে গিয়ে এই বয়স যদি পথে কোনো বাধা বিপত্তি পায়ও, তাও তারা কি করে না? থেমে যায় না। এই বয়সে তাই নেই কোনো সংশয়। এই বয়সে তার জন্য কি নাই? কোনো ভয় নাই। কারণ কেউ তো জানে যে আমার পথে বাধা বিপত্তি যাই আসুক না কেন, আমি অবিচল, আমি আত্মবিশ্বাসী, আমি সামনে এগিয়ে যাবোই। যার ফলে মনে কোনো কি নাই? ভয় নাই। এদেশের বুকে ১৮ আসুক নেমে। এরপরে কবি বলতেছে জাতীয় জীবনের চালিকা শক্তি হবে যারা, তাদের ভিতরে যেন এই ১৮ বছর বয়সের ছেলে-মেয়েদের ভিতরে যে সমস্ত পজিটিভ দিক, এই পজিটিভ দিক কি? এই যেমন যারা মানে বিপদের মুখে অগ্রণী, হ্যাঁ? তারপর প্রতিবাদী, তারপর দেশের জন্য তারা যে রক্ত দিতেও মানে কোনো কি করে না? দ্বিধা করে না। এই যে দেশ কল্যাণ, দেশের শান্তি রাখার জন্য তাদের ভিতরে যে পজিটিভ দিকগুলা, হ্যাঁ? এই দিকগুলা যেন কাদেরও হয় যারা জাতীয় মানে দেশ পরিচালনা যারা থাকবে তাদের ভিতরেও যেন এই সমস্ত গুণাবলী তারা কি করে? ধারণ করে। এইখানে এইজন্যই বলছে এদেশের বুকে ১৮ আসুক নেমে। এখন ১৮ বছর বয়সে থেকে কেউ প্রধানমন্ত্রী হবে না। ১৮ বছর বয়সে থেকে কেউ প্রেসিডেন্ট হতে পারে না। কিন্তু ১৮ যেই প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক না কেন,
এই 18 বছর বয়সের ছেলেমেয়েরা যে সমস্ত ইতিবাচক দিকগুলা ধারণ করে, এই সমস্ত ইতিবাচক দিকগুলা তারা হচ্ছে গিয়া লালন করে, এগুলা যেন তাদের ভিতরে কি করে? লালন করে। হ্যাঁ? এইজন্য এখানে বলছি এদেশের বুকে 18 আসক নামে। তো আশা করি কবিতাটি ভালো লেগেছে। কবিতাটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।